ভিউয়ার্স সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ধারার অঙ্ক। তো এখানে যে ধারার অঙ্কটি আছে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস মাইনাস 23 সমান সমান কত? তো সমাধানে আমরা লিখব, তার আগে বলি ধারাটি হচ্ছে বড় থেকে ছোট। তো সমাধানে লিখব ধারার প্রথম পদ a সমান সমান 29, সাধারণ অন্তর d সমান সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। যেহেতু আমাদের সাধারণ অন্তর বের করার সময় প্রথম দুইটি পদের পার্থক্য হচ্ছে সাধারণ অন্তর, শেষ পদ n সমান সমান আমরা ধরব -23, মানে এটা তো অঙ্কে দেওয়াই আছে। তো শেষ পদ n সমান সমান -23। তো এখানে আমরা অঙ্কের শেষে সমষ্টি বের করব। তো অঙ্ক দেখে আমাদের বুঝতে হবে যে এটি একটি সমান্তর ধারা। কীভাবে বুঝতে হবে যে আমরা সূত্র থেকে n এর মান বের করব, সেটাই হচ্ছে মানে সেই সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। তো প্রথমে আমরা সমান্তর ধারার n-তম পদের সূত্র অনুযায়ী n এর মান বের করব। তারপর n এর মান যে সংখ্যা বেরোবে সেই সংখ্যার সমষ্টি বের করতে হবে। তো এখন আমরা যেহেতু বুঝতে পেরেছি যে এটা একটি সমান্তর ধারা, তো আমরা লিখব ধরি ধারাটির n-তম পদ সমান সমান -23। আমরা জানি এ ধারার n-তম পদ সমান সমান a প্লাস n-1 টু দি পাওয়ার d। এখানে n-তম পদটা লিখতে হবে। অতএব a প্লাস n-1 টু দি পাওয়ার d সমান সমান -23। এই যে n-তম পদ সমান সমান এত। তো আমরা এইটুকু আগে আনছি আর n-তম পদ -23 হিসাবে এপাশে নিয়ে গেছি। এরপর এখানে এর মান আমরা প্রথম পদ পেয়েছিলাম 29, তো এখানে 29 বসিয়ে দেব, প্লাস n-1 এখানে কাটা। যেহেতু আমরা এখানে যখন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিয়েছিলাম তখন বড়টার চিহ্ন মাইনাস, সেই হিসাবে এখানে আমরা পেয়েছিলাম -4। তো এখানে -4 বসিয়ে দিলাম সমান সমান -23। তো 29 রেখে দিলাম। এখানে যখন এই মাইনাস আছে এখানে মাইনাস আছে, তখন এই প্লাসের সাথে যদি আমরা গুণ করি তাহলে প্লাসে মাইনাস এখানে মাইনাস হবে। 4n মাইনাসে মাইনাসে প্লাস হবে, 4 সমান সমান -23, বা এখানে 4n সমান সমান -23। এখানে যদি আমরা 29 এবং 4 যদি যোগ করি তাহলে হয়
33। তো আমরা পরের লাইনে এখানে -4n রেখে সমান সমান এখানে -23 আমরা এখানে এক লাইন কম করেছি, এখানে প্লাস মাইনাসটা দেখাইনি। ডাইরেক্ট এখান থেকে আমরা পাই হচ্ছে +33, এটা সমান সমানের এই পাশে এসে -33 হবে। এখন -4n রেখে দেব সমান সমান, একে যদি আমরা প্লাস মাইনাস করি তো মাইনাসে মাইনাসে প্লাস হয়, আমরা যোগ করে দেব বা প্লাস করে দেব। এখানে 2 3 5 এবং 3 3 6, বড়টা ছিল মাইনাস আছে, মাইনাস রেখে দেব। এখন 4n সমান সমান এখানে আমরা 56 লিখে দেব। যেহেতু এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাই আমরা লিখে দেব উভয়কে -1 দ্বারা গুণ করে। এরপর n সমান সমান 56, একে ডিভাইডেড করে দেব, ভাগ করে দেব এই পাশে এসে 4 দিয়ে। অতএব এখানে লিখতে পারি n সমান সমান, যদি আমরা এটাকে ভাগ করি তা হলে হয় 14 হয়েছে এখানে। তো এখানে আমরা লিখব, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি, s সমান সমান n/2 2a প্লাস n মাইনাস 1 টু দি পাওয়ার d। তো এখানে এই যে আমরা মানটা পেয়েছি n এর মান, তো এখানে 14 পেয়েছি, 14 পদের সমষ্টি আমরা বের করব। তো এখানে s সমান সমান আমরা n এর মান বসিয়ে দেব 14/2, সেকেন্ড ব্র্যাকেট শুরু 2 গুণ, এখানে আমরা এর মান অঙ্কে আগে পেয়েছি 29, অর্থাৎ আমাদের প্রথম পদ। এখানে প্লাস প্লাস n এর মান বসিয়ে দেব 14 - 1 টু দি পাওয়ার d এর মান হচ্ছে -4 আমরা পেয়েছিলাম। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দেওয়ার পরে, মানে বিয়োগ দিলে যা পেয়েছিলাম -4। তো এরপরে 14/2 সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেটও দেওয়া যায়। তো এখানে 29 গুণ 2 গুণ করলে হয় হচ্ছে 58, এখানে প্লাস মাইনাস করলে এই মাইনাস আর প্লাস যদি আমরা গুণ করি তাহলে হয় 14 গুণ 4 56, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 4কে 4, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার এখানে আমরা এটা কেটে দেব, 2 দিয়ে 14কে কাটলে থাকে 7, আর এখানে 58 মাইনাস, এটা যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে হয় -52। এবার এখানে 7 গুণ আমরা এটার থেকে এটা বিয়োগ দিলে হবে 6, তো 6 আর 7 গুণ করলে হয় 42। তো এখানে অ্যান্সারটি হবে 42। তো আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছেন। আমি একটু ধীরে ধীরে ভিডিওটি বড় করে ফেলেছি। অনেকে বলে আমি ভিডিও মুখস্থ বলে যাই, তার জন্য আজকে একটু সময় নিয়ে ভিডিও তৈরি করলাম। তো সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য।